জুন মাসে কর্কট রাশির ব্যক্তির জীবনে তিনটি ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে। শনি থাকছে কুম্ভ রাশিতে, চন্দ্র ও রাহু অবস্থান করছে মীন রাশিতে, মঙ্গল মেষ রাশিতে অবস্থান করছে, বৃষ রাশিতে চারটি গ্রহ একত্রে অবস্থান করছে, বুধ, শুক্র, রবি, বৃহস্পতি। কেতু থাকছে কন্যা রাশিতে। 1 জুন থেকে 12 জুন পর্যন্ত কর্কট রাশির একাদশ ভাবে অবস্থান করছে চারটি গ্রহ, যার ফলে চতুর্গ্রহী রাজযোগ তৈরি হচ্ছে। 1 জুন থেকে 12 জুনের মধ্যে আপনার অর্থনৈতিক উপার্জন বহুগুণ বৃদ্ধি পাবে। একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। যারা ব্যবসা করেন, ব্যবসাতে বড় অর্ডার পেতে চলেছেন। এছাড়া লটারির মাধ্যমে আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ। জুন মাসে অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট শুভ কর্কট রাশির ব্যক্তিদের। 15 জুন থেকে 30 জুন পর্যন্ত অর্থনৈতিক উপার্জন সামান্য কিছুটা কমবে, পাশাপাশি খরচ বৃদ্ধি পাবে। যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন, এখনো পর্যন্ত পাত্রপাত্রী মনের মতো পাননি। জুন মাসে দেখবেন পছন্দসই পাত্রপাত্রী পেয়ে যাবেন। যারা দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমকে বিবাহে পরিণতি দিবেন ভাবছেন, তারা বাড়ির লোকজনদের সাথে কথা বলুন। দেখবেন আপনাদের প্রেম বিবাহে পরিণতি পাবে। যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন, দেখবেন দ্বিতীয় বিবাহের কিন্তু সুযোগ আসতে চলেছে এই মাসে। দীর্ঘদিন ধরে যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এখনো পর্যন্ত চাকরি পাননি, তাদের চাকরির শুভ যোগাযোগ আসতে চলেছে। সুযোগ আসবে, নিজেকে তৈরি রাখুন, হাতছাড়া করবেন না। আর যারা আগে থেকেই চাকরি করছেন, তাদের চাকরিতে পদোন্নতির যোগ দেখতে পাচ্ছি, স্থান পরিবর্তনের যোগ দেখতে পাচ্ছি। মনের মতো জায়গাতে আপনি চাকরি পেতে চলেছেন। যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন, তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম। দীর্ঘদিন ধরে যারা সন্তানহীনতায় ভুগছেন, সন্তান নেওয়ার চিন্তাভাবনা করছেন, তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ। আর যাদের সন্তান রয়েছে, সন্তানের কারণে দীর্ঘদিন ধরে আপনি মানসিক দুশ্চিন্তার মধ্যে দিন কাটিয়েছেন, তাদের মানসিক দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে। ভাগ্যভাবে যেহেতু রাহু অবস্থান করছে এবং বিদেশভাবে যেহেতু একাধিক গ্রহ রয়েছে, যারা বিদেশ থেকে স্বদেশে ফিরতে চাইছেন বা যারা বিদেশে যেতে চাইছেন, কর্মসূত্রে হোক, পড়াশোনা করার জন্য হোক বা স্বাস্থ্যজনিত কারণেই হোক, তাদের বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হবে। এবং যারা বৈদেশিক কোনো কোম্পানির টিকিট কাটেন বা বিদেশ থেকে যারা অর্থ উপার্জন করেন, তাদের হাতে কিন্তু জুন মাসে অর্থনৈতিক উপার্জন অনেকটাই বেশি করে আসতে চলেছে। অষ্টমভাবে শনি অবস্থান করছে, আপনার কিন্তু দুর্ঘটনার যোগ দিবেই দিবে। গাড়ি সাবধানে চালাবেন, এমনকি বাড়িতে সিঁড়ি ওঠানামা করবেন খুব সাবধানে, নচেত হঠাৎ করে দেখবেন বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন আপনি। বিশেষত পায়ের নিম্নাঙ্গে চোট আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনার পেটের সমস্যা বৃদ্ধি পাবে, মস্তিষ্কে যন্ত্রণা বৃদ্ধি পাবে। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের সাবধান থাকতে হবে। যারা শুধুমাত্র প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমকে বিবাহে পরিণতি দিবেন ভাবছেন, তাদের জন্য খুবই শুভ। কিন্তু যারা প্রেম সম্পর্কে শুধুমাত্র রয়েছেন, তাদের প্রেম সম্পর্ক কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ প্রেম দেখে শুক্র, কিন্তু এই শুক্র যেহেতু দেবগুরু বৃহস্পতির সাথে যুক্ত অবস্থায় থাকছে 1 জুন থেকে 12 জুন পর্যন্ত, এই সময় আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। ছোট ছোট কথাকে ইগনোর করবেন, ছোট কথাকে বড় ইস্যু করবেন না। দাম্পত্য জীবন থাকবে মধ্যম প্রকৃতির। এই মাসে সম্পত্তিগত বিবাদ চরম আকার ধারণ করতে পারে। আপনার কোনো জিনিস হারিয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, আপনার বিরুদ্ধে
গোপনে ষড়যন্ত্র হবে, নারী ঘটিত শত্রুতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে, ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হবে। এই সব দিক থেকে আপনাকে সচেতন থাকতে হবে। জুন মাসে আপনার ভাগ্যের শুভ অঙ্ক যেটি পাওয়া যাচ্ছে সেটি হলো 2, 3 এবং 6। এই তিনটি সংখ্যা আপনি যে কোনো ধরনের শুভ কাজে ব্যবহার করুন, অবশ্যই সেই কাজে সাকসেস পাওয়ার পার্সেন্টেজ বহুগুণ বেড়ে যাবে। এই মাসে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একাগ্র চিত্তে 108 বার সূর্য মন্ত্র ওম আদিত্যায়ু নমঃ এটি অবশ্যই জপ করুন। এর পাশাপাশি প্রতিদিন আপনি গণেশের উপাসনা করুন এবং ওম গাং গণপতয়ে নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। এছাড়াও প্রতিদিন স্নান করে ওঠার পর আপনি শরীরে চন্দনের সুগন্ধ ব্যবহার করুন। এই তিনটি নিয়ম জুন মাসে মানুন, এতে আপনার জীবনে অশুভত্বের পরিমাণ অনেকটাই প্রশমিত হবে এবং শুভত্বের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পাবে।